হ্যালো গাইস। তো বেশ অনেক দিন আগে আমি যখন একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য প্ল্যান করছিলাম, তো তারপরে আমি একটা প্ল্যান নিয়েও নিই। কিন্তু আমি সেই প্ল্যানটা নেওয়ার পরে আমি বুঝতে পারি যে আসলে এই যে ইন্স্যুরেন্সের জগৎটা, এটা কিন্তু ছোটোখাটো কোনো জগৎ না। এটা বিশাল বড় একটা সমুদ্রের মতো প্রায়। তো আমি সেখান থেকে অনেক কিছু শিখেছি। তারপরেও আমি এটা নিয়ে অনেক রিসার্চ করি বাড়িতেই। এবার আমি কিছু জিনিস এখানে বুঝতে পারি যে কিছু ডেটা আমার সামনে আসে যেগুলো খুবই অবাক করে দেওয়ার মতো ছিল। এমন এমন কিছু ছোট ছোট ক্লজ থাকে এই ইন্স্যুরেন্স আপনার যে কোনো ইন্স্যুরেন্সের মধ্যে, সেটা হোক হেলথ, টার্ম কিংবা অন্যান্য প্ল্যান। সেখানে এমন ছোট ছোট কিছু ক্লজ থাকে, আর যখন পলিসি নেওয়ার সময় আমরা এমন কিছু ভুল করে থাকি যার ফলে আমরা ভবিষ্যতে যখন ক্লেম নেওয়ার সময় আসে তখন আমরা সেখানে ক্লেম পাই না। এবার আমরা এত কষ্ট করে যে এই যে টাকাগুলো আমরা দিই একটা হেলথ ইন্স্যুরেন্সের জন্য, কিন্তু আমরা সময় মতো যদি সেই ক্লেমটা যদি আমরা না পাই, তাহলে তো আমাদের এই টাকাগুলো বেকার বেকার দিয়ে যাচ্ছে, তাই না? সেই খারাপ সময় আমরা যদি সেখানে না পাই। তো সেই জন্যই কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে ইন্স্যুরেন্স নেওয়ার সময় এগুলোকে লক্ষ্য রাখতে লাগে। পরে যখন এখানে ক্লেইমের সময় চলে আসবে, তখন আপনি যদি এগুলো ভাবেন তখন কিন্তু আর এখানে কিছু এখানে হবে না, তখন আপনি ক্লেম পাবেন না। আর একটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছি, যত এখানে আপনার ক্লেম যে কোম্পানি ডিনাই করে দেয়, ক্লেম যে রিজেক্ট করে দেয়, এর মধ্যে 90% আপনার যদি আমি বলি 90% ভুল, যে ইন্স্যুরেন্স যে নিচ্ছে পলিসি হোল্ডার তারই এখানে এখানে ভুল। অ্যাকচুয়ালি তার ভুলও আমি এটাও বলবো না। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স নেওয়ার সময় তাকে এইসব জিনিসগুলো জানানোই এখানে হয় না যে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে লাগে, ঠিক আছে, নেওয়ার সময়। পরে কিন্তু ক্লেমের সময় ওগুলো ভেবে আর লাভ নেই। আর কোম্পানিও কিন্তু সেরকমই, যে আপনি যখন পলিসি নেবেন তখন আপনাকে অত কিছু জিজ্ঞেস করবে না। আপনি বাড়িতে বসে যেটা যেটা করে দেবেন সেটাই তারা বিশ্বাস করে নেবে। কিন্তু যখন ক্লেম দেবে তখন কিন্তু প্রত্যেকটা জিনিস তারা এখানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আর আমি এখানে আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি পলিসি নেওয়ার সময় যদি কোনো ভুল না করে থাকেন, তাহলে আপনি এখানে যদি কোম্পানি আপনাকে রিজেক্ট করেও দেয় আপনার ক্লেমকে, তারপরেও আপনি সেটার ক্লেম নিতে পারবেন। কারণ দেখুন, দেশের মধ্যে এখনও আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা বলে কোনো কিছু জিনিস এখনও পর্যন্ত আছে, কোর্ট আছে। আপনি চাইলে কনজিউমার কোর্টেও এখানে যেতে পারেন। যদি সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যদি কোনো কোম্পানি আপনাকে ক্লেম না দেয়, হ্যাঁ, সেখানে হয়তো আপনাকে একটু সময় বেশি দিতে লাগবে, একটু মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হতে লাগবে, কিন্তু এছাড়া কোনো কিছু করার নেই। কিন্তু তার মানে এই না যে রিজেক্ট করলেই আপনি কনজিউমার কোর্টে গেলেন আর আপনাকে এখানে কোর্ট রায় দিয়ে দেবে, এরকমটা না। কিন্তু এক্ষেত্রে আপনাকে ঠিক থাকতে লাগবে। আর আপনি কখন ঠিক থাকবেন? যখন আপনি একটা ইন্স্যুরেন্স নেওয়ার আগে যখন কিছু জিনিস এখানে খেয়াল রাখবেন, তখন আপনি ক্লেমের সময় নিজেকে বলতে পারবেন যে না, আমি একদম 100% আমার জায়গাতে আমি ঠিক আছি। এবার আমি এর জন্য কোর্টের মধ্যে গিয়েও লড়াই করতে পারবো। আর তখন আপনি সেটা ক্লেম পেয়েও যাবেন। এবার দেখুন, সবার প্রথমে আমি কিছু কথা এখানে বলে নিই। এটা কোনো স্পন্সর কোনো ভিডিও না। আমি এখানে কোনো কোম্পানিকে প্রমোট করছি না, না পলিসি বাজারকে প্রমোট করছি। আমি শুধু পলিসি বাজারের থ্রু এখানে এই যে ডিটেলসগুলো আছে এগুলো আপনাদেরকে আমি এখানে বোঝাবো। অনেকেই এইসব জিনিসগুলো জানে না, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছেন এটা আমার একদম নতুন চ্যানেল। তো নতুন চ্যানেলের মধ্যে কোনো স্পন্সর দেওয়ার এখানে কোনো প্রশ্নই এখানে আসে না। কোনো কোম্পানি এখানে স্পন্সর এখানে দেবে না। তো চলুন দেখে নিই যে একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে আমাদের এখানে কী কী লক্ষ্য রাখা এখানে উচিত যখন আমরা প্রথম এখানে হেলথ ইন্স্যুরেন্স নিই, ঠিক আছে? আর সেটা যে কোনো ইন্স্যুরেন্সই হোক না কেন। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স নিয়েই কথা বলবো। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, আপনি চাইলে ডাইরেক্টও চলে যেতে পারেন। এটা কোনো আপনার রেফারে কোনো সিস্টেম নেই না, এটা কোনো স্পন্সর ভিডিও। আপনি চাইলে অন্যান্য জায়গার থেকেও এখানে দেখতে পারেন। আমি শুধু জাস্ট এখানে আপনাকে বোঝাচ্ছি যে পলিসি নেওয়ার আগে যে আপনি যেখানে ফর্ম ফিল আপ করেন, একটা ফর্ম ফিল আপ করেন যেটা আপনার প্রপোজাল ফর্ম যেটাকে আমরা বলি, সেই প্রপোজাল ফর্মটাকে সবাই কিন্তু খুবই ইজিলি সেটাকে নিয়ে নেয়, সিরিয়াসলি সেটাকে অনেকেই নেয় না। তারা জানেই না যে প্রপোজাল ফর্ম আসলে কী। তো আজকের এই ভিডিওতে সব আমরা দেখে নেব, আর কী কী সেই ছোটো ছোটো ক্লজগুলো আছে যার ফলে আপনার ক্লেম রিজেক্ট হতে পারে, সেগুলো আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো সবার প্রথমে এখানে লিঙ্কের মধ্যে চলে আসার পরে পলিসি বাজার ওপেন করে নেবেন। তারপরে হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে এখানে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করলেই একটা এখানে এরকম বক্স এখানে ওপেন হয়ে যাবে। এবার আপনি কার জন্য এখানে নিতে চাইছেন, আমি শুধু সেলফ একটা করেই এখানে দেখাচ্ছি। জাস্ট এখানে একটা এক্সাম্পল এখানে দেখাবো আপনাদের বোঝানোর জন্য। তো শুধুমাত্র সেলফ আমি করে নিলাম। করে নেওয়ার পরে কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম। আমি ইওর এজের মধ্যে আমি এখানে 30 এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা লামসাম এজ। এবার নেক্সট করে দিলাম। যে কোনো একটা সিটি আমি এখানে, এরকম না যে আমাকে এটা দিতেই লাগবে। তো মানে জাস্ট এখানে বোঝানোর জন্য, যেহেতু আমি এখানে সব কিছু অরিজিনাল কোনো কিছু এখানে দেবো না। এবার আমি এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। এবার আপনাকে এখানে বলছে আপনার কোনো মেডিকেল হিস্ট্রি কি এখানে আছে। এখানে দেখুন এটা অতটা এখানে ম্যাটার না, এখানে দিলেও চলে না দিলেও চলে। আমি এখানে নান অফ দিস এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু ম্যাটার করে কখন, যখন আপনি এখানে প্রপোজাল ফর্ম ফিল আপ করবেন তখন ম্যাটার করে। এগুলো কিন্তু তেমন কোনো কিছু ম্যাটার এখানে করে না। আর এখানে পলিসির যে ব্রাউচার আছে সেটাকে আপনাকে দেখতে লাগবে যে সেটা এখানে কী বলছে, সেটাও অনেক বিশাল কিছু এখানে ম্যাটার করে। এবার এখানে কী বলছে যে হোম ভিজিট করতে হবে, আমি এটা নো করে দিচ্ছি, কারণ জাস্ট আমি এখানে ভিউ প্ল্যানের উপরে আমি এখানে চলে গেলাম, ঠিক আছে? এবার আমি শুধু একটা
একটা মানুষের জন্য এখানে পলিসি দেখছি, যার বয়স এখানে 30 বছর বয়স, সে একটা পলিসি এখানে দেখছে। এবার মনে করুন আমি এখানে 10 লাখের একটা পলিসি এখানে চাই, আমি এখানে 10 to 24 লাখ এখানে করে দিলাম, সব কোম্পানিরই এখানে 10 লাখ এখানে চলে আসবে। এবার সব কোম্পানিরই এখানে 10 লাখ 10 লাখ করে এখানে চলে আসলো। এবার আমি আপনাকে কিছু জিনিস এখানে দেখাচ্ছি, এই যে ভিউ যে ফিচার আছে, এই ভিউ ফিচারের মধ্যে আমরা এখানে যাব, এখানেই সব কিছু এখানে লুকিয়ে আছে, ঠিক আছে। ভিউ ফিচার প্লাস এখানে পলিসি যে ব্রাউচার আছে, পলিসি ব্রাউচারের মধ্যে এবার ফিচারের মধ্যে চলে আসার পরে দেখুন আমি কিন্তু কোনো কোম্পানিকে প্রমোট করছি না, এই যে কি একটা নাম এখানে আসছে আলটিমেট কেয়ার, আমি কোনো প্রমোট করছি না, ঠিক আছে, জাস্ট এখানে আমি দেখাচ্ছি। এবার হ্যাঁ, তবে এবার আমি এটাও বলবো যে আমি নিজে এখানে কোন ইন্স্যুরেন্সটা এখানে নিয়েছি, আমি নিজে এখানে কোন অনেক রিসার্চ করার পরে, অনেক ঘাটাঘাটি করার পরে, তারপরে বুঝে শুনে আমি কোন হেলথ ইন্স্যুরেন্স এখানে চুজ করেছি সেটা আমি পরে আপনাকে বলছি। এবার সবার আগে দেখুন হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কিছু জিনিস এখানে থাকে, যেমন দেখুন সবার প্রথমে হচ্ছে ক্যাটেগরি। ক্যাটেগরির মধ্যে কি রুম রেন্ট লিমিট, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে অ্যানি ক্যাটেগরি। এবার এর মানে কি, এর মানে আপনি যখন নার্সিংহোমের মধ্যে যান তখন সেখানে গিয়ে দেখবেন আপনি সেখানে প্রাইভেট রুমও থাকে, তারপরে সেখানে আপনার শেয়ার্ড রুমও থাকে, মানে যাকে আমরা জেনারেল ওয়ার্ড এখানে বলি। তো সেটাই এখানে বলা হচ্ছে যে এখানে কোন ক্যাটেগরির রুম লিমিট আমাকে এই প্ল্যানের মধ্যে এখানে দিচ্ছে। এখানে কিন্তু লেখা আছে এনি ক্যাটেগরি, মানে আমি চাইলে এখানে শেয়ার রুমেও থাকতে পারি, আবার আমি চাইলে এখানে প্রাইভেট এসি রুমের মধ্যেও এখানে থাকতে পারি। তো পার্সোনালি আমি যেটা মনে করি, দেখুন আমরা এখানে যখন কেউ হসপিটালে ভর্তি হয় তখন তো সবাই এখানে নিজেকে সুস্থ করার জন্য তো এখানে ভর্তি হয়, এখানে এরকম তো না যে সেখানে আমরা হানিমুন করার জন্য যাচ্ছি। তো প্রাইভেট রুম নেওয়াটা এখানে খরচাটাও একটু বেশি হয়, যদি মিডল ক্লাস হিসেবে এটা কিন্তু মানে আপনি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন, শেয়ার রুম এখানে করে নিতে পারেন মিডল ক্লাস হিসেবে, ঠিক আছে। কিন্তু আপনার যদি কোনো প্রবলেম না থাকে, সে আপনার 1-1.5 টাকার মতো বেশি লাগে, আপনার বছরে প্রিমিয়াম বেশি আসে, সে আপনি এসি রুমও এখানে করে নিতে পারেন। তো এখানে যেমন আছে এনি ক্যাটাগরি, কিন্তু এখানেই যদি থাকতো শেয়ার্ড ক্যাটাগরি, শেয়ার্ড রুম, আমি সেটাও আপনাদেরকে একটু পরে এখানে দেখাচ্ছি। যদি এখানে থাকতো শেয়ার রুম আর আপনি হসপিটালে গিয়ে যদি এখানে অ্যাডমিট হয়ে যেতেন প্রাইভেট রুমের মধ্যে, তাহলে আপনার যদি এখানে মনে করুন 10 লাখের আপনার এখানে বিল আছে, 10 লাখের কভারেজ আছে, 10 লাখ যদি এখানে আপনার ক্লেইম এখানে আসতো, ঠিক আছে, তাহলে সেখানে হয়তো আপনাকে 50% দিত, 5 লাখ দিত, কিংবা এখানে 3 লাখ 4 লাখ দিত। এবার আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে, আমি ধরে নিলাম যে এখানে আমার শেয়ার রুম ছিল, তারপরেও আমি এসি রুমে চলে গেছি, তো সেজন্য রুমের যেটা টাকা হয়, যত এখানে রুমের আপনার এক্সপেন্স হয়, সেটাকে মাইনাস করে দেবে কোম্পানি। না, সেটাকে মাইনাস করবেন না, আপনার রুম অনুযায়ী আপনার টোটাল যে বিল আছে সেটাকে ক্যালকুলেট করা হবে, সেটা একদম প্রায় 50%-এর মতো এখানে নিচে নেমে আসে। তো অবশ্যই এটাকে লক্ষ্য রাখবেন যে আপনার এখানে কভারেজটা এখানে কী আছে। দেখুন সিঙ্গেল প্রাইভেট এসি রুমও ঠিক আছে, শেয়ার রুমও ঠিক আছে, আমি তো পার্সোনালি এখানে শেয়ার রুম চুজ করি। হ্যাঁ, সে যদি আপনার এখানে কারোর যদি এখানে 2-4 কোটি টাকার উপরে বছরে টার্নওভার থাকে, তাহলে সে অবশ্যই এইসব জিনিস শেয়ার টেয়ার এখানে কেন যাবে। আর যাদের মনে করুন এত বড় বড় টার্নওভার থাকে, তারা কিন্তু ইউটিউবে এইসব ভিডিও দেখতেও আসে না, তাদের এখানে পার্সোনাল অ্যাডভাইজার আছে, তাদেরকে বলে যে কোন পলিসিটা নেওয়া যাবে, ও বলে দেয় যত সব থেকে বেস্ট পলিসি, তারা এখানে নিয়ে নেয়, টাকার দিকে দেখে না। কিন্তু আমি যদি দেখি মিডল ক্লাসের নজরে যদি আমি দেখি, তাহলে এখানে অবশ্যই শেয়ার রুমটাই আমি এখানে রিকমেন্ড করব। এবার 2 নম্বরে আসলো রিস্টোরেশন অফ কভার। এখানে কি হয়, 100% রিস্টোরেশন অফ বেস সাম ইনসিওর্ড আনলিমিটেড টাইমস ইন এ পলিসি ইয়ার ফর রিলেটেড অ্যান্ড আনরিলেটেড ইলনেস। ধরুন এখানে কেউ এখানে একটা পলিসি এখানে করেছে, এবার সে এখানে হসপিটালে ভর্তি হলো, তার এখানে ডেঙ্গু হয়েছে। এবার ডেঙ্গু হওয়ার ফলে সে আপনার হসপিটালে অনেক দিন থেকে ভর্তি ছিল, এবার তার যে 10 লাখ আছে কভার, সেটা কভার তার 10 লাখ এখানে ফুরিয়ে গেল। এবার সেই 10 লাখ তো ফুরিয়ে গেল, কিন্তু গোটা বছর এখনও পড়ে আছে। এবার তারপরে ধরুন 1 বছর পরে এই পলিসির আন্ডারে যদি অন্য কেউ থাকে, কিংবা সেই ব্যক্তিই যদি আবারও এখানে মনে করুন 1 মাস 2 মাস 3 মাস পরে আবারও কোনো যদি তার এখানে রোগ হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, কিছু এখানে হয়, তখন এখানে যদি হসপিটালে ভর্তি হয়, সেক্ষেত্রে তাদের সেই ক্লেমটা কোম্পানি দেবে কি না, সেটাই হচ্ছে রিস্টোরেশন অফ কভার। মানে এইসব সিম্পল জিনিসগুলোকেই এত কমপ্লিকেটেড করে এখানে বোঝানো হয়েছে, যাতে এখানে আপনার অনেকেই এইসব জিনিসগুলো বুঝতে পারে না, ঠিক আছে। এবার এখানে যেমন আছে 100% রিস্টোরেশন অফ বেস সাম ইনসিওর্ড, মানে একবার যদি কেউ এখানে হসপিটালে ভর্তি হয়, তাহলে তারপরে যদি সে আবারও এখানে ভর্তি হয়, তাও সেটা ক্লেম কোম্পানি এখানে দিয়ে দেবে। মানে 10 লাখ একবারে খরচা হয়ে গেল, তারপরে যদি আবারও এখানে ভর্তি হয়, তাও সেখানে এখানে দিয়ে দেবে। কিন্তু অনেক পলিসিতে এখানে কী থাকে, যে 100% রিস্টোরেশন এটা তো থাকে, কিন্তু এখানে সাইডের মধ্যে কী লেখা থাকে যে অনলি ফর রিলেটেড ইলনেস কিংবা অনলি ফর আনরিলেটেড ইলনেস। এবার এটার মানে কি, যদি লেখা থাকে অনলি ফর রিলেটেড ইলনেস, তাহলে মনে করুন যে ব্যক্তি ডেঙ্গুর জন্য ভর্তি হয়েছিল, সেই বছর যদি আবারও তার ডেঙ্গু হয়ে যায়, তাহলে কিন্তু সে ডেঙ্গুর জন্য আর এখানে ক্লেম করতে পারবে না। মানে যে একটা রোগের জন্য সে অলরেডি একবার ক্লেম নিয়ে নিয়েছে, সেই রোগের জন্য আর দ্বিতীয়ত সে ক্লেম নিতে পারবে না। এটা হচ্ছে আপনার এই
রিলেটেড ইলনেস, এটার একটা টার্মস, ঠিক আছে। কিন্তু এখানে দুটোই এখানে আছে, রিলেটেড অ্যান্ড আনরিলেটেড, এটাও এখানে আছে, ঠিক আছে। আমি বলি যে সব পলিসি ভালো, কিন্তু আপনাকে এখানে বুঝতে লাগবে যে সেই পলিসির মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে কী বলছে। এমন কোনো পলিসি নেই যেটা খারাপ, পলিসি তো কখনই খারাপ হতে পারে না, পলিসি সব ঠিকই আছে। আপনাকে এখানে দেখতে লাগবে যে আপনি কোনটার সাথে কমফোর্টেবল, আপনার কোনটা এখানে ভালো লাগছে, ঠিক আছে। এবার নিচের মধ্যে আমরা এখানে আসি রেনুয়াল বোনাস। রেনুয়াল বোনাসের মধ্যে এখানে দেখুন কি এই পলিসির মধ্যে আছে 10 লাখ পার ইয়ার ইনক্রিজিং এভরি ইয়ার রিগার্ডলেস অফ ক্লেম উইথ নো ম্যাক্সিমাম লিমিট। রেনুয়াল বোনাসের মধ্যে এখানে কি হয় যে প্রত্যেক বছর, এটা ধরুন আমার 10 বছরের এটা 10 লাখের পলিসি। এবার আমার এখানে প্রত্যেক বছর এখানে আপনার এই 10 লাখ করে এখানে বাড়বেই, কিন্তু এটার একটা লিমিট থাকে, এরকম না যে আনলিমিটেড এখানে বাড়বেই, ঠিক আছে। এখানে শুধুমাত্র দেওয়া আছে 1 বছরের জন্যই এখানে 10 লাখ এখানে এক্সট্রা এখানে অ্যাড এখানে হবে, তার বেশি আর হবে না। এবার এখানে আরেকটা এখানে অপশন আছে কোপের মানে কি, এখানে যেমন দেখুন লেখা আছে 100% পেইড বাই দ্য ইন্স্যুরার। মানে আপনি যে কোনো হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যান না কেন, এই পলিসির আন্ডারে যেসব আপনার হসপিটাল আছে, ঠিক আছে, ক্যাশলেস হসপিটাল আছে, সেগুলোতে যদি আপনি ভর্তি হন তাহলে এখানে সব আপনাকে কোম্পানি এখানে ক্লেম এখানে দিয়ে দেবে সব টাকাই। কিন্তু কিছু কিছু পলিসিতে এখানে কী থাকে, 10% এখানে একটা কন্ডিশন এখানে থাকে। 10% কন্ডিশন কী থাকে, ধরুন আপনি যে কোম্পানি থেকে একটা ইন্স্যুরেন্স এখানে নিয়েছেন, সেই ওই সিটির মধ্যে, আপনি যে সিটির মধ্যে থাকেন সেই সিটির মধ্যে ওই কোম্পানির মনে করুন শুধুমাত্র একটাই এখানে হসপিটাল আছে তাদের লিস্টের মধ্যে, তাদের নেটওয়ার্কের মধ্যে। কিন্তু আপনার সিটিতে তো মনে করুন ধরুন 2টা হসপিটাল আছে, কিন্তু এখানে আপনি যেখান থেকে পলিসি নিয়েছেন সেই কোম্পানির একটা মাত্র হসপিটাল সেখানে লিস্ট করা আছে, এবার আরেকটা লিস্ট করা নেই। এবার আপনি যদি সেই 2 নম্বরটাতে এখানে অ্যাড হন, সেখানে যদি গিয়ে আপনার চিকিৎসা করান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 10% আপনাকে পেমেন্ট করতে লাগবে নিজের পকেট থেকে। মানে 10 লাখ যদি বিল হয়, সেক্ষেত্রে আপনাকে তার 10% 1 লাখ আপনাকে নিজের পকেট থেকে এখানে দিতে লাগবে। তো এখানে কিন্তু ছোট্ট করে লেখা থাকে 10% কো বাই ইন্স্যুরার, পলিসি হোল্ডার। তো এটারও আমি পরে আবারও আপনাকে দেখাচ্ছি যে এমন কোনো পলিসি আছে কি। অ্যাকচুয়ালি কিন্তু ওটা আমি যে একটা পলিসি নিয়েছিলাম ওখানেও 10% আছে, ওখানে অনেক ব্যাপার আছে। সেই জন্য বললাম পলিসি কখনই খারাপ হয় না, পলিসি সব ঠিকই আছে, আপনাকে দেখতে লাগবে যে আপনার কোন পলিসিটা এখানে ভালো লাগে। এবার তারপরে আরেকটা এখানে আছে প্রি হসপিটালাইজেশন কভারেজ। এখানে কি 60 ডেজ লেখা আছে। মানে প্রি হসপিটালাইজেশন কভারেজ মানে কি, মানে আপনি যদি কেউ এখানে হসপিটালে ভর্তি হয় তার 60 দিন আগে, মানে 2 মাস আগের থেকে যেসব এখানে আপনার যদি কোনো এক্সরে করা হয়, যদি কোনো রিপোর্ট করা হয়, যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে, সেটার যে খরচা আছে সেটার সম্পূর্ণ এক্সপেন্স এখানে ইন্স্যুরেন্স কোম্পানি এখানে দেবে। অনেক জায়গাতে কিন্তু এটা থাকে না, আবার কোনো জায়গাতে 30 দিন থাকে, কোনো জায়গাতে 10 দিন থাকে, কোনো জায়গাতে এখানে থাকেই না। এইসব জিনিসগুলো আপনাকে দেখতে লাগবে। এবার তারপরে এখানে দেখুন কি পোস্ট হসপিটালাইজেশন কভারেজ। এর মানে কি, এটাতে দেখুন লেখা আছে 90 দিন। মানে ধরুন কেউ এখানে চিকিৎসা করালো নার্সিংহোমে গিয়ে কিংবা হসপিটালে গিয়ে, সেখানে করানোর পরে তারপরেও তো আমাদের একটা খরচা থাকে, যেমন দেখুন নানান ধরনের ওষুধপত্র, এটা ওটা, সেগুলোর তো অনেক দাম। তো সেক্ষেত্রে মেডিসিনে আপনাকে কিছু কিছু জায়গাতে মেডিসিন দেয়, আমাকে নিচে এখানে দেখতে লাগবে। সেজন্যই বললাম এগুলো কিন্তু খুবই কমপ্লিকেটেড বিষয়, প্রত্যেকটা জিনিস এখানে দেখে নিতে লাগে। যেমন এখানে নিচে লেখা আছে এক্সপেন্সেস ইনকারেড আফটার হসপিটালাইজেশন সাক অ্যাজ ডক্টর ভিজিট, মেডিসিন ইটিসি, ইন্স্যুরেন্স কোম্পানি পেজ ফর সাক এক্সপেন্সেস আপ টু এ সার্টেন নাম্বার অফ ডেজ। মানে এখানে দেওয়া আছে 90 দিন, হসপিটাল থেকে ছুটি নেওয়ার পরে 90 দিনে যেসব মেডিসিনে, অন্য রিপোর্টে যেসব টাকা খরচা হবে সেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। এটাও কিন্তু অনেক জায়গাতে এখানে থাকে না, আবার কিছু কিছু জায়গাতে কিছু কিছু কোম্পানিতে 30 দিন থাকে, কোথাও 2 মাস থাকে, এখানে কিন্তু দেওয়া আছে 90 দিন। এবার তারপরে এখানে আরেকটা অপশন কি ডে কেয়ার ট্রিটমেন্ট। এটার মানে কি, এটার মানে হচ্ছে অনেক কোম্পানি এখানে কি বলে যে আপনি যদি এখানে 24 ঘন্টার বেশি যদি হসপিটালে অ্যাডমিট হন তাহলেই আমরা ক্লেমের টাকা দেবো, না হলে আমরা ক্লেমের টাকা দেবো না। সেটাকে আমরা বলি হচ্ছে ডে কেয়ার ট্রিটমেন্ট। এবার এখানে দেখুন ডে কেয়ার ট্রিটমেন্ট এখানে অ্যাভেলেবেল এখানে আছে, কিন্তু এখানেও কিছু কন্ডিশন আছে। এখানে দেখুন এইসব জিনিসগুলো বুঝতে লাগবে। গেট কভার্ড ইভেন ফর শর্ট হসপিটাল স্টেজ অফ জাস্ট 2 আওয়ার। মানে 2 ঘন্টার জন্যও যদি কেউ এখানে হসপিটালে অ্যাডমিট হয় তাকেও এখানে ক্লেমের টাকা দেওয়া হবে। কিন্তু অনেক জায়গাতে কিন্তু অনেক প্ল্যানে কিন্তু এটা থাকে না, 24 ঘন্টা থাকতেই লাগবে তারপরে ক্লেমের টাকা দেবে। তো সেই জন্য অবশ্যই পলিসি নেওয়ার আগে এইসব জিনিসগুলো দেখে নেবেন। তারপরে দেখুন লেখা আছে আইডিয়াল ফর কুইক ট্রিটমেন্ট অর মাইনার প্রসিডিওর দ্যাট ডোন্ট নিড অ্যান ওভারনাইট স্টে। যেমন হচ্ছে কিছু কিছু জিনিসে কিন্তু এটা অ্যাপ্লিকেবল থাকবে না, যেমন নট অ্যাপ্লিকেবল ফর ওপিডি, ডায়াগনস্টিক অর আয়ুষ ট্রিটমেন্টের ক্ষেত্রে এগুলো থাকবে না। এবার তারপরে দেখুন হসপিটালাইজেশন অ্যাট হোম। এখানে আপ টু রেস্ট 10 লাখ দেওয়া আছে, মানে আমার যত সাম ইনস্যুর্ড ততটাই এখানে দেওয়া আছে। এটার মানে কি, ধরুন কারোর এমন কোনো কন্ডিশন হলো যে হসপিটালে থাকা যাচ্ছে না, কিংবা হসপিটালে কোনো বেড টেড এটা ওটা কিছু নেই, এবার ডক্টরের পরামর্শ অনুযায়ী
সে যদি এখানে বাড়ির মধ্যে যদি হসপিটালাইজেশন এখানে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও সেই বিলগুলো পে করবে ইন্স্যুরেন্স কোম্পানি। এবার এটাও কিন্তু অনেক জায়গাতে থাকে না, তো সেই জন্য আপনাকে এটা দেখে নিতে লাগবে। এবার তারপরে অ্যাম্বুলেন্স চার্জ এখানে আপ টু দেওয়া আছে, অনেক জায়গাতে 5,000 থাকে অ্যাম্বুলেন্স চার্জ, আবার কিংবা 10,000 থাকে। এবার তারপরে হচ্ছে ক্যাশলেস হসপিটাল, এটা কিন্তু খুব কাজের জিনিস। ধরুন আপনি একটা ইন্স্যুরেন্স নিলেন, সেই আপনি ভালো দেখে একটা ইন্স্যুরেন্স নিলেন, কিন্তু আপনার পাশের যে বড় শহর কিংবা আপনি যে শহরে থাকেন সেই শহরের মধ্যে ধরুন 5টা নার্সিংহোম আছে। এবার সেই 5টা নার্সিংহোমের মধ্যে একটাও যদি সেই কোম্পানির মধ্যে লিস্ট না থাকে, ক্যাশলেস হসপিটালের মধ্যে অ্যাড না থাকে, তাহলে তো এখানে সেই ইন্স্যুরেন্সের কোনো মানেই এখানে হয় না নেওয়ার। যদিও এরকমটা হয় না, একটা না একটা এখানে থাকবেই, সেটাও কিন্তু আপনাকে চেক করে নিতে লাগবে। আপনি আপনার সিটির নাম ওখানে দিয়ে দেবেন, দিয়ে দিলে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার শহরের মধ্যে কোন কোন হসপিটাল এখানে আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে। এটা থাকলে খুবই ভালো হয়। এবার তারপরে এখানে দেখুন ভ্যালু অ্যাডেড সার্ভিসের মধ্যে মিডিয়ার মেম্বার অ্যাডিশন, এটা এখানে করা যাবে। পরবর্তীতে যখন যদি কারো চাইল্ড এখানে হয়, ফ্রি হেলথ চেক আপ, এটা একটা অপশনাল কভার। পরবর্তীতে এগুলো কিন্তু অপশনাল কভার, ঠিক আছে? আপনি চাইলে এগুলো নিতেও পারেন পরে, আবার চাইলে আপনি নাও নিতে পারেন, এটাতে তেমন কোনো কিছু যায় আসে না। এবার আরেকটা এখানে কাজের জিনিস যেটা হচ্ছে ডিসকাউন্ট অন রেনুয়াল। আপনি যখন রেনুয়াল করবেন তখন এখানে দেখাচ্ছে দেখুন 5% ডিসকাউন্ট ওয়ান রেনুয়াল ইন 30 days বিফোর ডিউ ডেট অর 2.5% উইদিন দ্য 30 days। এখানে অনেক কোম্পানি কি বলে যে আপনি যখনই রিনিউ করবেন, আপনি যদি একটু তাড়াতাড়ি অ্যাডভান্স পেমেন্ট করে দেন তাহলে সেক্ষেত্রে 5% আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিল কিংবা 10% ডিসকাউন্ট দিয়ে দিল, এগুলো জিনিস এখানে হয়ে থাকে। এবার তারপর হচ্ছে ডেইলি ক্যাশ অ্যালাউন্স। ডেইলি ক্যাশ অ্যালাউন্স এটার মানে কি? ধরুন এখানে যদি কেউ 10 দিন হসপিটালে থাকে, তাহলে এমন কিছু প্ল্যান থাকে যেখানে পার ডে 1,000 টাকা করে বা 500 টাকা করে বা 2,000 টাকা করে এখানে প্রত্যেক দিন ক্যাশ দেওয়া হয়। যদি কেউ 10 দিন হসপিটালে থাকে আর সেই প্ল্যানের মধ্যে যদি 2,000 টাকা করে এখানে আপনার ক্যাশ এখানে থাকে, তাহলে 10 দিনে 10 দুগুণে 20,000 টাকা সে এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে ডেইলি ক্যাশ অ্যালাউন্স। এবার আউট পেশেন্ট কনসালটেশন বেনিফিট, এগুলো অতটা এখানে দরকার নেই, আমি এটাকে অতটা কাজের মনে করি না। এবার তারপরে এটা যা আছে এটা খুবই কাজের। ওয়েটিং পিরিয়ড, এক্সিস্টিং ইলনেস কভার এখানে দেখুন লেখা আছে 3 ইয়ার্স, কোনো প্ল্যানে এখানে 2 ইয়ার্স থাকে, আবার কোথাও 1 ইয়ার্স থাকে। সেজন্য আমি বললাম যে কোনো প্ল্যানই খারাপ না, আপনাকে বুঝতে লাগবে যে আপনার জন্য কোনটা এখানে বেস্ট। এবার ধরুন কারোর এখানে এক্সিস্টিং একটা ইলনেস এখানে আছে, ধরুন কারোর এখানে ডায়াবেটিস আছে। এবার সে কোম্পানিকে বলে দিল যে আমার তো এখানে ডায়াবেটিস এখানে আছে, তো সেজন্য হয়তো তার যদি পলিসি প্রিমিয়াম বছরে যদি 10,000 টাকা হয়, হয়তো সেখানে 1,000 টাকা বাড়িয়ে দিল কোম্পানি। কিন্তু কি হবে, তার ডায়াবেটিস যে আছে সেটার সে চিকিৎসাও করাতে পারবে। হ্যাঁ, ঠিক শুনেছেন আপনি, সেটারও চিকিৎসা করাতে পারবে। কিন্তু এই যে এক্সিস্টিং ইলনেস কভারের যে পিরিয়ডটা এখানে লেখা আছে 3 বছর, এই 3 বছর পরে সে ডায়াবেটিসেরও চিকিৎসা এখানে করাতে পারবে যদি সে হসপিটালাইজেশন হয় সেই কারণে। এবার যদি কারোর অলরেডি এক্সিস্টিং এখানে ইলনেস থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এটা 3 বছর নেওয়াটা ঠিক হবে না, তার ক্ষেত্রে কিন্তু 1 বছর নেওয়াটাই এখানে বেস্ট হবে। আর সেজন্য কিন্তু একটুখানি প্রিমিয়াম এখানে বেশিও দিতে লাগে। এবার এখানে আরেকটা জিনিস দেখুন কি, ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড। তার আগে আপনাকে আমি একটা জিনিস এখানে বললাম না, এটা আমি পরে বলছি, ঠিক আছে? তার আগে এখানে দেখে নেই যে তারপরে এখানে কী কী জিনিসগুলো দেখতে লাগে। ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড, এখানে আপনাকে ওয়েটিংয়ে একটা টাইম থাকে। এরকম না যে আজকে আমি এখানে করলাম, কালকে আমার এখানে কিছু হয়ে গেল, আমি অ্যাডমিট হয়ে গেলাম, সব টাকা কোম্পানি দেবে, না, এরকম না। এখানে 30 ডেজের একটা ওয়েটিং এখানে পিরিয়ড থাকে, কিন্তু শুধুমাত্র অ্যাক্সিডেন্ট বাদে সব কিছুরই এখানে ওয়েটিং এখানে থাকে 30 ডেজ। অ্যাক্সিডেন্ট তো এখানে বলে কেউ এখানে হয় না যে যখন তখন অ্যাক্সিডেন্ট এখানে হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেজন্য আপনি পলিসি নেওয়ার একদিন পরেও যদি কারোর এখানে অ্যাক্সিডেন্ট এখানে হয়ে যায়, সে তাকেও কিন্তু এখানে কোম্পানি ক্লেম দিয়ে দেবে। কিন্তু 30 দিনের মধ্যে যে কোনো রোগী হোক না কেন, যেটাই হোক না কেন, অ্যাক্সিডেন্ট বাদে সেখানে কোনো ক্লেম এখানে দেবে না। এটাকে আমরা গ্রেস পিরিয়ড এখানে বলে থাকি। আর এই 30 ডেজের মধ্যে 30 ডেজ কিংবা 15 ডেজ মানে 15 দিন একটা টাইম থাকে এরকম ফ্রি লুক পিরিয়ড। আপনি চাইলে, আপনি যদি আজকে এখানে পলিসি করেন, আপনি চাইলে 15 দিন বা 30 দিনের মধ্যে আপনার পলিসিটাকে ক্যান্সেলও করাতে পারেন। এটাকে বলে ফ্রি লুক পিরিয়ড। সেজন্য এই গ্রেস পিরিয়ডটাও এখানে দেওয়া থাকে। এবার তারপরে এখানে দেখুন স্পেসিফিক ইলনেস কভার। এখানে এমন কিছু এখানে আপনার রোগ থাকে যেগুলো আপনার 2 বছরের মধ্যে এখানে আপনার কোম্পানি এখানে ক্লেম দেবেই না। অনেকেই এখানে কি হয়, তারপরে এই যে ক্লেম যে রিজেক্ট এখানে হয়ে যায় না, এইসব জিনিসগুলোর জন্য এখানে হয়ে যায়। এবার ধরুন একজন ব্যক্তি, ঠিক আছে, সে অত কিছু এখানে জানে না, সাধারণ একজন ব্যক্তি, তো তাকে কেউ একজন এজেন্ট এসে একটা যে কোনো এখানে ইন্স্যুরেন্স করিয়ে দিল, তাকে এত কিছু ডিটেলস এখানে বোঝালোই না, তাকে বললোই না, তাকে শুধু এটাই উপরে বললো যে কোনো কিছু রোগ অসুখ বিসুখ হলে আপনি হসপিটালে ভর্তি হবেন, আপনার সব বিল কোম্পানি দেবে। সে সেটাকেই মেনে নিয়ে চুপচাপ এখানে থাকলো। এবার দেখা গেল সে পলিসি করার 1 বছর পরে বা 1.5 বছর পরে তার এখানে একটা ক্যাটারেক্টের একটা অপারেশন এখানে হবে, মানে চোখের ছানি পড়ার যে অপারেশনটা আমরা বলি সেটা এখানে তার হবে। সে 1.5 বছর পরে গেল হসপিটালে, অপারেশন হয়ে গেল, 50,000 টাকা হয়তো বিল আসলো, তারপরে ক্লেম করলো, ক্লেম হয়ে গেল রিজেক্ট,
কেন রিজেক্ট হলো? কারণ এখানে অলরেডি স্পষ্ট করে লেখাই ছিল 24 মান্থ মানে 24 মাস 2 বছর স্পেসিফিক ইলনেস কভার, যেগুলো কিছু কিছু স্পেসিফিক ইলনেস আছে যেগুলো আপনাকে 2 বছরের মধ্যে কোনো কভার দেবে না। যেমন হচ্ছে নি রিপ্লেসমেন্ট, মানে হাড়ের কোনো সমস্যা, এটার রিপ্লেসমেন্ট থাকলে, হার্নিয়া, ক্যাটারাক্ট ইটিসি, এগুলো কিন্তু দেবে না। আর এগুলো টোটাল ডিটেলস আমরা এখানে পলিসি ওয়ার্ডিংয়ের মধ্যেও এখানে দেখব। আমি আপনাদেরকে সেটার মধ্যেও গিয়ে নিয়ে দেখাবো যে ওখানে কোন কোন রোগ এক্স্যাক্টলি ওখানে দেওয়া আছে, এগুলোও দেখতে লাগে, ঠিক আছে। আর পলিসি ব্রাউচারের মধ্যে A to Z এখানে দেওয়া আছে, আমরা সেখানেও গিয়ে পরবর্তীতে এখানে দেখছি। এবার তারপরে অল্টারনেটিভ মেডিসিন, এখানে আয়ুষ, এটা এখানে দেখুন কভার করা আছে। অনেক জায়গায় এখানে থাকে না, তারপরে হয়তো যখন ক্লেম নিতে যায় আয়ুষের মধ্যে গিয়ে তারপরে দেখা গেলো সেখানে কাস্টমার কিংবা পলিসি হোল্ডার তারপরে হয়তো বা বললো যে এটা কেমন কোম্পানি আমাকে এখানে দিচ্ছে না ক্লেম। এবার তারপরে দেখুন ওয়ার্ল্ড ওয়াইড কভারেজ, এখানে এটা নেই। তারপরে কনজিউমেবল কভারেজ, এটাও একটা ব্যাপার থাকে। এগুলোর ডিটেলস এখন আপাতত না জানলেও চলবে, আমি শুধু এটুকুই বলছি যে পলিসি নেওয়ার আগে কী কী জিনিস লক্ষ্য রাখতে লাগে। তাও ছোটো করে এখানে বলে দিই, কনজিউমেবল কভারেজটা এখানে অবশ্যই নিতে লাগে। কেন বলছি? কারণ কি দেখুন, যদি কেউ এখানে হসপিটালে এখানে অ্যাডমিট এখানে হয়, সেখানে এমন কিছু কিছু এখানে আপনার জিনিস থাকে যেগুলোর ক্লেম কোম্পানি এখানে দেয় না। সেগুলোর ক্লেম যদি আপনি নিতে চান, মানে যেগুলো আপনার ওয়ান টাইম ইউজেবল জিনিস, যেমন হ্যান্ড গ্লোভস, তারপরে আরও কী কী ব্যান্ডেজ ট্যান্ডেজ, এই টাইপের জিনিস। শুনতে জিনিসগুলো ছোটো মনে হচ্ছে যে হ্যান্ড গ্লোভস, ঠিক আছে, কিন্তু এগুলোরই বিল কেমন হয় আপনি অবাক হয়ে যাবেন। যদি এখানে হসপিটালে কারোর বিল এখানে 2 লাখ টাকা এখানে হয়ে যায় না, তাহলে দেখবেন কনজিউমেবল কভারেজের মধ্যে যেসব জিনিসগুলো পড়ে সেগুলোই দেখবেন 40,000 50,000 টাকা এখানে হয়ে গেছে, মানে প্রায় 30% বা 25%-এর মতো হয়ে যায় টোটাল কভারেজের। তো সেজন্য অবশ্যই কনজিউমেবল কভারেজটা নিতে লাগে, এটা অ্যাড অন দিয়ে নিতে লাগে, আর সামান্য কিছু টাকা বেশি দিয়ে কোনো কোনো প্ল্যানে অলরেডি এখানে থাকে। এবার ডোমেস্টিক এভিকিউশন, এটা আছে, কভার ফর অর্গান ডোনারও আছে, অ্যানিম্যাল বাইট ভ্যাকসিনেশন, এটা কিন্তু দেখুন এখানে নেই। অনেকে এখানে বলবে যে আমি এটা নিয়েছি, তারপর আমাকে কুকুরে কামড়ে দিল, আমি হসপিটালে গেলাম, এটার কোনো আমাকে ক্লেম দিল না। না, এটার ক্লেম আপনাকে দেবে না, কারণ এখানে অলরেডি লেখা আছে অ্যানিম্যাল বাইট ভ্যাকসিনেশন, এটা ক্লেম কভারেজ করবে না কোম্পানি। তারপরে ম্যাটারনিটি কভার, এটা করবে না। নিউ বর্ন বেবি কভার, এটা করবে না। বেবি অ্যাডিশন টু পলিসি, হ্যাঁ এটা করতে পারে, দেওয়া আছে। প্রি অ্যান্ড পোস্ট নাটাল বেনিফিট, এটাও এখানে করবে না। এবার এটা গেল শুধুমাত্র ওপরে কিছু এখানে জিনিস। এবার আমি আপনাকে আর কিছু জিনিস এখানে দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার 10% কো পেমেন্ট থাকে, তারপরে আরও কিছু ছোটো ছোটো হিডেন ক্লজ থাকে, যেগুলো কি আমি বলি না যে এখানে কোম্পানি খারাপ, সব কোম্পানি ভালো, ঠিক আছে, কিন্তু আপনাকে এখানে ঠিক থাকতে লাগবে। এবার আপনি যদি পলিসি নেওয়ার সময় যদি আপনি সব এক্স্যাক্টলি সব যদি এখানে বলে দেন সত্যি আর প্রপোজাল ফর্মের মধ্যে, তাহলে কিন্তু আপনার হাতে একটা চান্স এখানে থাকে। যদিও এখানে কোম্পানি আপনাকে রিজেক্ট করে দেয় আপনার ক্লেম, আপনার হাতে এই চান্স থাকবে আর আপনার কাছে এই অধিকার থাকবে, আপনি কনজিউমার কোর্টের মধ্যেও এখানে যেতে পারেন। আর এরকম হিস্ট্রি অনেক আছে, আপনি গুগলে সার্চ করলেও অনেক পেয়ে যাবেন যে এর আগে দেখবেন অনেক যে পলিসি হোল্ডার আছে তাদেরকে এখানে কোম্পানি থেকে ক্লেম দেয়নি, তারপরে তারা এখানে আপনার কনজিউমার কোর্টে গিয়ে এখানে ক্লেম নিয়েছে। তারা তাদের জায়গাতে ঠিক ছিল, সেজন্যই তারা এখানে কোর্টের মধ্যে তাদের কাছে রায় এসেছে, তাই না? এবার তারা যদি এখানে ভুল হতো, তারাই যদি উল্টোপাল্টা ভুলভাল এখানে প্রপোজাল ফর্মের মধ্যে দিয়ে রাখতো, তাহলে তো কোর্ট আর কোম্পানিকে বলতো না যে আপনাকে এখানে দিতেই লাগবে এখানে এটা ক্লেম, ঠিক আছে। তো সেই জন্য যখন এখানে আমরা প্রপোজাল ফর্ম এখানে ফিল আপ করবো না, তখন হচ্ছে সব থেকে বড় এখানে ম্যাটার করে, তখন কিন্তু খুবই কেয়ারফুলি সব যেটা সত্যি সেটাই কিন্তু এখানে লিখে দিতে লাগে। এবার দেখুন আপনাকে আমি অন্য একটা এখানে প্ল্যান দেখাচ্ছি। এখানে দেখুন দেওয়া আছে নিচের মধ্যে কি রুম রেন্ট লিমিট, এখানে যেমন স্পষ্ট করে লেখা আছে শেয়ার রুম, এখানে যেমন দেখুন লেখা আছে শেয়ার রুম। এবার কেউ মনে করুন এই পলিসি নিল, শেয়ার রুমের পলিসি নিয়ে সে যদি এসি রুমে প্রাইভেটের মধ্যে চলে যায়, তাহলে অবভিয়াসলি তার এখানে 30% টাকা এখানে ক্লেম দেবে না কোম্পানি, কারণ এখানে অলরেডি শেয়ার রুম নিয়েছে। এবার এই শেয়ার রুম নেওয়ার জন্য কিন্তু এখানে আপনার বছরে মোটামুটি 1 থেকে 1,500 টাকা এখানে প্রিমিয়াম কম আসছে। আমি সেজন্যই বললাম যদি কেউ এখানে আপনার মিডল ক্লাস হয়ে থাকে, লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস, তাহলে সেক্ষেত্রে শেয়ার রুমটা কিন্তু এখানে খারাপ না, ঠিক আছে। এক্ষেত্রে এসি রুমের মধ্যে গেলে ওখানে কিন্তু অনেক এখানে বিল আসবে। এবার তারপরে এখানে দেখুন কি এটার মধ্যেও এটাও সেম আছে, কিন্তু আমি 100% যে কো পেমেন্ট, এটা আগে এখানে ছিল না, কোপে এর মধ্যে চলে আসুন। কোপের মধ্যে কী আছে? 100% পেইড বাই দ্য ইন্স্যুরার। ব্যাকেটের মধ্যে দেখুন লেখা আছে 10% কো পেমেন্ট অ্যাপ্লিকেবল অন ট্রিটমেন্ট আউটসাইড দ্য নেটওয়ার্ক লিস্ট। ওই যে আপনাকে একটু আগে আমি বললাম, মনে করুন আপনি একটা ইন্স্যুরেন্স নিলেন, এবার আপনার শহরের মধ্যে 2টো হসপিটাল আছে, 2টো হসপিটালের মধ্যে একটা হসপিটাল আপনি যে ইন্স্যুরেন্স নিয়েছেন তার নেটওয়ার্ক লিস্টের মধ্যে একটা হসপিটাল আছে, আর একটা হসপিটাল এখানে তার নেটওয়ার্ক লিস্টের মধ্যে এখানে নেই। এবার যে হসপিটালটা নেটওয়ার্ক লিস্টের মধ্যে নেই, আপনি যদি সেখানে গিয়ে অ্যাডমিট হন,
আর সেখানে যদি এখানে আপনার 1 লক্ষ টাকার এখানে বিল আসে, তাহলে সেক্ষেত্রে এখানে পলিসি হোল্ডারকে পে করতে লাগবে 10,000 টাকা। এটা হচ্ছে 10% কো পেমেন্ট। আর যদি তাদের নেটওয়ার্ক যে হসপিটাল আছে সেখানে যদি এখানে কেউ অ্যাডমিট এখানে হয়ে যেত, তাহলে সেখানে 100% পেমেন্ট এখানে কোম্পানি থেকে এখানে করতো। এটাই এখানে বলা হচ্ছে। এবার আপনি এটা কীভাবে চেক করবেন? আপনি যার কাছ থেকে এখানে হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন, আপনি তাকে এখানে বলতে পারেন যে কোথায় কোথায় আমার শহরে কোন কোন হসপিটাল আমার নেটওয়ার্ক লিস্টের মধ্যে আছে সেটা আমাকে বলে দিন। তারা আপনাকে জানিয়ে দেবে। আপনি সেটাকে আপনার পলিসি ডকুমেন্টের উপরে লিখেও রাখতে পারেন। আর পলিসি ডকুমেন্টের উপরে এই দুটো জিনিস লিখবেন, ঠিক আছে? এই টাইপের ডিটেলসগুলো লিখে রাখবেন, যে শেয়ার রুম না প্রাইভেট রুম, ঠিক আছে? মানে এগুলো লিখে রাখা ভালো, কারণ ভবিষ্যতে কখন কী হয় সেটা তো বলা যায় না। এটাও লিখে রাখলেন শেয়ার রুম। তারপরে এখানে লিখে রাখলেন যে নেটওয়ার্ক হসপিটালের মধ্যে কোন কোন আপনার পাশের সিটিতে এখানে আছে, এটাও লিখে রাখলেন। এবার নিচে দেখবেন অনেক কিছু এখানে চেঞ্জেস এখানে হয়ে গেছে। যেমন দেখুন প্রি হসপিটালাইজেশন কভারেজ, এর আগেরটাতে ছিল 60 ডেজ হয়তো মেবি, এখানে দেখুন 90 ডেজ দেখাচ্ছে। তারপরে পোস্ট হসপিটালাইজেশন কভারেজ, এখানে দেখুন 180 ডেজ দেখাচ্ছে। মানে কেউ হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে বাড়িতে গিয়ে যদি তার কোনো মেডিসিন এটা ওটা লাগে, তাহলে 180 দিন পর্যন্ত তার যত ট্রিটমেন্ট এখানে হবে সব কিছু এখানে কোম্পানি থেকে প্রোভাইড এখানে করবে, ঠিক আছে? আর বাদ বাকি এখানে দেখুন সব এখানে প্রায় সেমের মধ্যে আছে। ফ্রি হেলথ চেক আপ, এটাও অ্যাড-অনের মধ্যে এখানে নেওয়া যায়। এবার কিছু গুরুত্বপূর্ণ কথার মধ্যে আসি। এটা কাস্টমাইজ করার পরে প্ল্যানটা আপনি ঠিক করলেন, ঠিক করার পরে যখন আপনি প্রপোজাল ফর্ম ভরবেন, তখন একটা ফর্ম আসে, ঠিক আছে? সেই ফর্মের মধ্যে আপনাকে A to Z যেটা যেটা আপনার সাথে হবে আপনি সেটাই বলবেন। অনেক সময় কী হয় যে এজেন্ট যারা এখানে আছে তারা এখানে এগুলোকে ইগনোর করে দেয়। বেশিরভাগ প্রবলেমটা এই জন্যই হয়, ঠিক আছে? যে এজেন্টরা এখানে আপনার শুধু সব কিছুতে নো 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 এখানে করে দেয়। পলিসি আপনার প্রপোজাল ফর্মের মধ্যে একটা জায়গা আছে যেখানে এখানে প্রশ্ন করা হয় যে আপনি কি এর আগে কোনো দিনও 3 দিনের বেশি বা 7 দিনের বেশি হসপিটালে অ্যাডমিট ছিলেন? যদি কেউ থেকে থাকে তারপরেও যদি এখানে নো এখানে সেখানে বসিয়ে দেয়, তারপরে যখন ক্লেম নেওয়ার সময় আসবে তখন ইন্স্যুরেন্স কোম্পানি যদি একবার জানতে পারে যে আপনি এর আগে 3 দিনের বেশি হসপিটালাইজেশন এখানে ছিলেন কিন্তু আপনি সেটা প্রপোজাল ফর্মের মধ্যে উল্লেখ করেননি, তাহলে কিন্তু সে এখানে রিজেক্ট করে দেবে এক কথাতেই। আর যখন ক্লেম নেওয়ার সময় আসে না, তখন কিন্তু কোম্পানি শুধুমাত্র এটাই খুঁজবে যে কীভাবে এই ক্লেমটাকে রিজেক্ট এখানে করা যায়। যে কোনো কিছু একটা লুপ হোল তারা এখানে খুঁজে নেওয়ার ট্রাই এখানে করে। এটা কিন্তু যখন আপনি পলিসি নেবেন তখন কিন্তু এই জিনিসটা তারা করে না, অবভিয়াসলি। তারা যখন ক্লেম দেওয়ার সময় আসে তখন তারা এই জিনিসটা এখানে করে থাকে, ঠিক আছে? যে কোনো একটা লুপ হোল তারা এখানে খুঁজে বের করতে চায় যাতে এখানে কীভাবে এই পলিসি ক্লেমটাকে রিজেক্ট এখানে করা যায়। সেই জন্য আমি বললাম আপনি যদি আপনার জায়গাতে 100% ঠিক থাকেন, যদিও এখানে ইন্স্যুরেন্স কোম্পানি যদি এখানে রিজেক্ট এখানে করে দেয়, হ্যাঁ হয়তো আপনার এখানে একটু মেন্টাল হ্যারেস এখানে হবেন, হয়তো কিছু টাকা আপনার এখানে খরচাও হবে, লয়ারের ফিস দিতে, এটা ওটা একটু সময়ও এখানে যাবে, হয়তো 3 মাস 6 মাস সময়ও লাগতে পারে। হ্যাঁ, কনজিউমার কোর্টের মধ্যে ওর এই নর্মাল কোর্টের মতো কিন্তু অত সময় লাগে না, তাড়াতাড়ি একটু হয়ে যায়, ঠিক আছে? 6 মাস 1 বছরও এখানে সময় লাগতে পারে। কিন্তু আপনি যদি আপনার দিক থেকে 100% ঠিক থাকেন, তাহলে এখানে আপনাকে ক্লেম দিতে এখানে বাধ্য। কিন্তু আপনাকে প্রপোজাল ফর্মের মধ্যে সব কিছু যেটা যেটা ঠিক হয়েছে সেটাই কিন্তু এখানে লিখতে লাগবে। একটাও মিথ্যে কথা লিখলে এখানে চলবে না। যেমন আপনি দিনে কয়টা স্মোকিং করেন সেটাও বলে দেবেন, আপনি অ্যালকোহল কতটুকু নেন কি নেন না সেটাও বলে দেবেন। আর এগুলো বললে কিন্তু তেমন কিছু যায় আসে না। আমি নিজের কথাই বলছি। আমি যখন এর আগে একটা হেলথ ইন্স্যুরেন্স এখানে নিয়েছিলাম, সেখানে আমি এমন যেটা আমি ওখানে দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ, যে ইয়েস আমি এই জিনিসটা এখানে করি, কিংবা অকেশনালি হোক কিংবা মাঝে মধ্যে হোক আমি এই জিনিসটা করি। তারপরেও আমার পলিসির যত এখানে প্রিমিয়াম ছিল ততই এসেছে, তার থেকে 1 টাকাও মেবি 15 টাকা না 20 টাকা বেশি এসেছিলো, ঠিক আছে? তাহলে দেখুন এই শুধুমাত্র 100 টাকা 150 টাকা, এই 100-150 টাকার জন্য এখানে বছরে বছরে আমরা এখানে 10,000 15,000 20,000 30,000 করে এখানে কেউ এখানে প্রিমিয়াম এখানে দিচ্ছে। আর শুধুমাত্র 200-300 টাকার জন্য কিন্তু যখন ক্লেম এখানে হবে তখন কিন্তু রিজেক্ট হয়ে যাবে, যদি এখানে সব সত্যি কথা আমরা এখানে না বলি। স্মোকিং করলেও সেটা এখানে লিখে দেবেন, মেনশন করে দেবেন। অ্যালকোহল নিলেও মেনশন করে দেবেন যে কেমন কী, ঠিক আছে? আর আপনার যে অ্যাডভাইজার আছে হেলথ ইন্স্যুরেন্সের, সেও আপনাকে সব কিছু এখানে বলবে। কিন্তু প্রবলেমটা হয় তখনই যখন বিশেষ করে অফলাইনে এইসব জিনিসগুলোকে খুব ভালো করে এখানে বোঝানো হয় না, ঠিক আছে? তারা তাদের মতোই, তারা তো বাড়িতে গিয়ে প্রপোজাল ফর্ম এখানে ফিল আপ করে আপনার কাছে টাকা টুকা নিয়ে চলে গেল, বাড়িতে চলে গেল, তারপর শুধু বলবে যে ওটিপি এলে আমাকে জানাবেন। ওই ওটিপি আসলো, আপনি দিয়ে দিলেন, ওখানেই আপনার প্রপোজাল ফর্ম ফিল আপ এখানে হয়ে গেছে। আর তারপরে যখন ক্লেম নেওয়ার সময় আসে তখনই হয় আসল প্রবলেম। তো এইসব জিনিসগুলো থেকে আপনি এখানে সেফ রাখতে পারেন নিজেকে। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি এটা দেখালাম যে এই প্ল্যান নেওয়ার আগে কী কী জিনিস এখানে লক্ষ্য রাখবেন। এবার এর পরের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে প্রপোজাল ফর্মের মধ্যে এক্স্যাক্টলি ওখানে কী কী থাকে, পয়েন্ট বাই পয়েন্ট আমি এখানে দেখাবো। তো অবশ্যই সেই ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে এখানে জানাবেন, ঠিক আছে? আর আজকের ভিডিওটা প্রায় অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, প্রায় 30 মিনিটের হতে চললো। তো আজকে এই পর্যন্তই। আর এখানে
আর নেক্সট ভিডিওর মধ্যে আমরা এখানে আলোচনা করবো যে আমি পার্সোনালি কোন প্ল্যানটা এখানে নিয়েছিলাম, কোন কোন ফিচার আমার এখানে ভালো লেগেছিলো। আর সেই প্ল্যানটা কিন্তু মোটামুটি ভালোই চিপ, অতটা যে খুব মানে এক্সপেন্সিভ প্ল্যান ওরকমও না, মোটামুটি চিপের মধ্যেই কিন্তু ভালো। ওই যে আপনাকে আমি একটু আগে বললাম যে কোনো প্ল্যানই খারাপ না, সব প্ল্যানই ভালো, কিন্তু আপনাকে দেখতে লাগবে যে আপনি কোনটার সাথে কমফোর্টেবল। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা হেলথ ইন্স্যুরেন্স, নানান ধরনের যে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান আছে সেগুলোকে আমরা ডিটেলস এখানে ডিসকাস করে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।